এখানে ফার্স্ট কোশ্চেনে এনটা বলছে 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট বলছে 4%, সিআই দেয়ার হচ্ছে 5712, তারা বলছে পি কত। এটা কিন্তু সিআই গিভেন রয়েছে, অ্যামাউন্ট গিভেন নেই। তো আমরা জানি যে অ্যামাউন্ট বার করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি ইন্টু 1 প্লাস আর এর জায়গায় আমরা বসাতে পারি 4, এন এর জায়গায় বসাচ্ছি 2, তাহলে কত হবে 104 বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2। আমরা আর এর জায়গায় 4 বসালাম, এন এর জায়গায় 2 বসালাম, তারপরে ফ্র্যাকশনে যেরকম ভাবে প্লাস করে ঠিক সেরকম ভাবে প্লাস করা হয়েছে। 4 দিয়ে ক্যান্সেল করলে এটা 26 পড়ে থাকছে, এটা 25 পড়ে থাকছে। তাহলে অ্যামাউন্ট ইকুয়াল টু কত হচ্ছে পি ইন্টু 26 ইন্টু 26 বাই 25 ইন্টু 25। 25 এর সঙ্গে 25টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 625। নেক্সট আমাদের 26 এর সাথে 26টাকে মাল্টিপ্লাই করতে হবে। 26 ইন্টু 26 করলে হয়ে যাচ্ছে 676। 676 ইন্টু পি, এটা হয়ে গেল অ্যামাউন্ট। তাহলে আমরা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছি 676 ইন্টু পি বাই 625। প্রিন্সিপালটা তো আমরা পি ধরে নিয়েছিলাম, তাহলে সিআই ইকাল টু কত হচ্ছে, সিআই ইকাল টু হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে 676 পি বাই 625 মাইনাস হচ্ছে পি। তো এই দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, এখানটা বসছে 676 পি মাইনাস হচ্ছে 625 পি। তাহলে এই দুটোকে মাইনাস করলে কত হবে 51 পি বাই 625। তো এই যে সিআইটা এটা গিভেন রয়েছে 5712, তাহলে বলা যেতে পারে যে 51 পি বাই 625 ইকুয়াল টু হচ্ছে 5712। এখান থেকে সলভ করে আমাদের পিটা বার করতে হবে। পি ইকুয়াল টু কত হবে 5712, 625 ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হবে, আর 51টা মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে 5712কে 51 দিয়ে ডিভাইড করলে এখানটা হয়ে যাচ্ছে 112। তো লাস্টে আমাদের এই 112 এর সাথে 625কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে 70,000। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাই আমাদের বার করতে দেওয়া হচ্ছিল। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। এন গিভেন ছিল 2 ইয়ার্স বলে দিয়েছিল, রেট অফ ইন্টারেস্ট 4% বলছিল, সিআই এটা দেওয়া ছিল, তাহলে বলছে প্রিন্সিপাল কত। তো আমরা প্রথমে অ্যামাউন্ট বার করলাম, তো এখানে আমরা এ পি কোনোটাই জানতাম না, তো অ্যামাউন্ট পাওয়া গেছে এটা। তো লাস্টে আমরা অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করে দিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সিআই। তাহলে এখান থেকে আমরা সিআইটা পাচ্ছি 51 পি বাই 625। তো এই 51 পি বাই 625 এটা দেওয়া ছিল 5712। এখান থেকে সলভ করে পিটা পাওয়া গেছে 70,000। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে একজন 1200 টাকা ইনভেস্ট করেছিল, 1200 এত টাকা ইনভেস্ট করেছিল কম্পাউন্ড ইন্টারেস্টে। তো বলছে যে 1 বছর পরে 1275 এই টাকাটা পেয়েছে, মানে প্রিন্সিপাল দেওয়া রয়েছে 1200, অ্যামাউন্ট দেওয়া রয়েছে কত 1275, এন বলছে 1 ইয়ার। তাহলে বলছে সেম রেট অফ ইন্টারেস্টে সেকেন্ড ইয়ারে কতখানি ইন্টারেস্ট পাবে। কথাটা বুঝতে পারলে, প্রিন্সিপাল দেওয়া ছিল এটা, 1 বছর পরে অ্যামাউন্ট হচ্ছে এটা, তাহলে বলছে যে সেম রেট অফ ইন্টারেস্টে সেকেন্ড ইয়ারে কতখানি ইন্টারেস্ট পাবে। তো এখানে আমাদের প্রথমে রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে, সবার আগে আমাদের রেট অফ ইন্টারেস্টটা বার করতে হবে। অ্যামাউন্ট বার করার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তো পি এর জায়গায় বসবে 1200,
আর এর জায়গায় কত বসবে? আচ্ছা, আরটা তো আমরা বার করছি, এনটা হচ্ছে 1, অ্যামাউন্ট দেওয়া ছিল 1275, তো লেখা যেতে পারে 1200, 1 প্লাস আর বাই 100। এখানে হোল টু দি পাওয়ার 1 ছিল, সেই কারণে আমরা পাওয়ারে 1টাকে লিখিনি। 1275 ইকাল টু দি হচ্ছে 1275, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকাল টু হচ্ছে 1275 বাই দিয়ে হচ্ছে 1200। 1200টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, তাহলে আর বাই 100 ইকাল টু কত হচ্ছে 1275 বাই 1200 মাইনাস 1, 1টাকে সাইড চেঞ্জ করেছি। এখান থেকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তাহলে হবে 1275 মাইনাস হচ্ছে 1200, তাহলে মাইনাস করলে পাওয়া যাচ্ছে 75 বাই 1200। তাহলে আমরা কত পাচ্ছি? আর বাই 100 ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 75 বাই হচ্ছে 1200, তাহলে আর ইকাল টু হয়ে যাচ্ছে 75 ইন্টু 100, 100টাকে সাইড চেঞ্জ করলাম, বাই হচ্ছে 1200। তো এখান থেকে দুখানা জিরো ক্যান্সেল করা যাচ্ছে, 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 25, এখানটা 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 25 বাই 4, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে বলছে সেকেন্ড ইয়ারে কতখানি ইন্টারেস্ট পাওয়া যাবে। তো দেখো, সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল কোনটা হচ্ছে? এটা তো সিআই। তো ফার্স্ট ইয়ারের যেটা অ্যামাউন্ট ছিল সেকেন্ড ইয়ারে, সেটাই হচ্ছে প্রিন্সিপাল। তাহলে সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল হচ্ছে 1275, রেট অফ ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি 25/4%, এনটা হচ্ছে 1 ইয়ার, 1 বছরের ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হচ্ছে। তো প্রথমে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে, তাহলে পি এর জায়গায় লিখলাম 1275, আর এর জায়গায় লিখছি 25/4 ইন্টু 100। দেখো, নর্মাল এখানটায় বসে আর বাই 100 বসে, তো আর বলতে ছিল 25/4 ইন্টু 100, যেরকম ছিল সেরকম রইল, পাওয়ারে হচ্ছে 1, মানে এনের জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি। তাহলে এখানটায় কত হচ্ছে 25/400, পাওয়ারে তো 1 ছিল তাই এটাকে লিখবার দরকার নেই। এখানটা হচ্ছে 1275, প্লাস করলে কত হচ্ছে 425/400, 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকবে 40, সরি একটু ভুল বললাম, 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 16, এখানটা পড়ে থাকছে 17। লাস্টে আমাদের এগুলোকে মাল্টিপ্লাই করে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে 1275, তার সাথে 17কে নেক্সট আমাদের ডিভাইড করতে হবে 16 দিয়ে, তাহলে পাওয়া যাচ্ছে কত? 1354.6875, 1354.6875 এটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে অ্যামাউন্টটা। তো এখানে বলেই দিয়েছিল, দেখো যে কারেক্ট টু দ্য নিয়ারেস্ট রুপিস, মানে এটাকে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করতে হবে। তো আমরা কি করব, এখানে যেহেতু 6 রয়েছে, মানে 5 এর বেশি রয়েছে, তো সেই কারণে আমরা এখানটা লিখে দিচ্ছি 1355। হ্যাঁ, যদি নাম্বারটা এরকম হতো যে 1354.4875, যদি এরকম আসতো, এখানটা যদি 5 এর কম থাকতো, তাহলে আমরা এই পার্টটাকে বাদ দিয়ে দিতাম, আমরা শুধুমাত্র লিখতাম 1354। তো এখানটা যেহেতু 5 এর বেশি রয়েছে, মানে 6875 রয়েছে, 5 এর বেশি রয়েছে, তো সেখানে আমরা কি করব, এখানটায় 1 বাড়িয়ে দিয়েছি, মানে এটাকে লিখছি 1355। তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, সেকেন্ড ইয়ারের অ্যামাউন্ট আমরা পেয়ে গেছি 1355। সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল কত ছিল? সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল ছিল 1275, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। সিআই কত হবে? 1355 মাইনাস 1275, তাহলে 1355 মাইনাস 1275 করলে কত হচ্ছে? পাওয়া যাচ্ছে 80 টাকা, 80 রুপিস। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। আমি আরেকবার রিপিট করছি, দেখো ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল দেওয়া ছিল, ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট দেওয়া ছিল, টাইমটা বলছিল 1 ইয়ার, আমরা রেট অফ ইন্টারেস্টটাকে বার করলাম। রেট অফ ইন্টারেস্ট কত পেয়েছিলাম? রেট অফ ইন্টারেস্ট পেয়েছিলাম এই যে 25/4%। বলছে সেকেন্ড ইয়ারে
সেম রেট অফ ইন্টারেস্টে আমরা কত টাকা সিআই পাবো সেটা জিজ্ঞেস করেছে। যেহেতু সিআই, তাহলে ফার্স্ট ইয়ারে যেটা অ্যামাউন্ট ছিল সেটা সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল হয়ে যাবে। তাহলে সেকেন্ড ইয়ারে প্রিন্সিপাল হচ্ছে 1275, রেট অফ ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, এন দেওয়া হচ্ছে, তো সেখান থেকে আমরা অ্যামাউন্ট বার করলাম। তো এইটা যেহেতু মানে পয়েন্টের পরে এই নাম্বারটা যেহেতু 5-এর বেশি রয়েছে, 5-এর বেশি রয়েছে, তাই আমরা আগেরটাকে 1 বাড়িয়ে দিয়েছি। এটা 4 ছিল, এটাকে 5 করে দিয়েছি, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করেছি। অ্যামাউন্ট পেয়ে গেছি, প্রিন্সিপাল আমরা জানতাম, দুটোকে মাইনাস করে দিলে সিআই হয়ে যাবে। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট উইল ₹2304 অ্যামাউন্ট টু 2500 ইন 2 years। জায়গাটা বোঝো, কোশ্চেনটা বোঝো। প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 2304, অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে 2500। প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 2304, অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে 2500, এন বলছে 2 years। তাহলে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি এখানে। তো পি এর জায়গায় কত দেওয়ার হচ্ছে, পি এর জায়গায় দেওয়ার হচ্ছে 2304, রেট অফ ইন্টারেস্ট আমরা বার করছি, এন দেওয়ার হচ্ছে 2, অ্যামাউন্টটা বলছে 2500। তাহলে এখানটা কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 2500 বাই 2304। তো এটাকে আমরা 4 দিয়ে ক্যান্সেল করছি। 2304 কে 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 576, আর 2500 কে 4 দিয়ে ক্যান্সেল করলে পাওয়া যাচ্ছে 625। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকাল টু হয়ে যাচ্ছে 625 বাই 576। তো দেখো 25 এর স্কোয়ার করলে পাওয়া যায় 625, 25 এর স্কোয়ার করলে পাওয়া যায় 625, আর 24 এর স্কোয়ার করলে পাওয়া যায় 576। 25 এর স্কোয়ার করলে পাওয়া যায় 625, আর 24 এর করলে হচ্ছে 576। তাই 576 এর জায়গায় লিখেছি 24 এর স্কোয়ার, আর 625 এর জায়গায় লিখেছি 25 এর স্কোয়ার। তাহলে এখানটা লেখা যেতে পারে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 25 বাই 24 হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, কারণ এখানেও স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার ছিল। এবার দেখো এটাতেও স্কোয়ার রয়েছে, এটাতেও স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারগুলো উঠে যাচ্ছে, মানে স্কোয়ারগুলোকে ক্যান্সেল করা যাচ্ছে। তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 25 বাই 24। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 25 বাই 24। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে 25 বাই 24। 1টাকে সাইড চেঞ্জ করছি, -1 হয়ে যাবে। তো মাইনাস করলে কত হচ্ছে 24 মাইনাস 24, তাহলে এখানটা হচ্ছে 1 বাই 24। এটা পাওয়া যাচ্ছে আর বাই 100 ইকুয়াল টু, তাহলে আর ইকুয়াল টু কত হবে 100 বাই 24 হয়ে যাবে। এখানে 100টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে। তো এটাকে আমি 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হচ্ছে 25, এখানটা হচ্ছে 6, তাহলে পাওয়া যাচ্ছে 25 বাই 6। এটাকে আমি এক্সপ্রেশনে চেঞ্জ করে দেবো, 4 1 বাই 6 এত পার্সেন্ট। এটা হচ্ছে আনসার। জায়গাটাকে রিপিট করছি, পি দেওয়া ছিল, অ্যামাউন্ট দেওয়া ছিল, এন দেওয়া ছিল 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে। তো আমরা এখানে পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, 8টা তো বার করছি, এর জায়গায় ভ্যালু বসিয়েছি, আর এন এর জায়গায় আমরা 2 বসিয়েছি। তো নেক্সট আমরা কি করলাম দেখো, 2304টাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। নেক্সট এই দুটোকে আমরা 4 দিয়ে ক্যান্সেল করেছি, তাহলে আমরা পাচ্ছিলাম 625 বাই হচ্ছে 576। তো 625টাকে লেখা যেতে পারে 25 এর স্কোয়ার, 576কে লেখা যেতে পারে 24 এর স্কোয়ার। তো এটাকে লেখা হচ্ছে 25 বাই 24 হোল স্কোয়ার।
তো স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1+r/100 ইকুয়াল টু হচ্ছে 25/24। তো নেক্সট আমরা 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে কত হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এটা 1টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে। নেক্সট এই দুটোকে মাইনাস করা হচ্ছে, তাহলে কত হবে 25 - 24 বাই হচ্ছে 24। 8টা এপাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে, 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হচ্ছে 25, নিচটা পড়ে থাকছে 6। মিক্স ফ্র্যাকশনে চেঞ্জ করে দিয়েছি, তাহলে কত হচ্ছে 4/1/6 এত পার্সেন্ট। নেক্সট কোশ্চেনে বলছে যে 2 বছরে কোনো একটা প্রিন্সিপাল এত টাইমস হচ্ছে, মানে প্রিন্সিপালের এত টাইমস হচ্ছে অ্যামাউন্টটা 2 ইয়ার্সে, এটা বলছে রেট অফ ইন্টারেস্ট কত। প্রিন্সিপালটা যদি ₹x হয়, তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 25/16 x এত টাইম। প্রিন্সিপালটা হচ্ছে x, তাহলে অ্যামাউন্টটা কত হচ্ছে, অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 25/16 x। n বলছে 2 ইয়ার্স, তাহলে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তো আমরা কি করব, অ্যামাউন্ট ইকুয়াল টু হচ্ছে p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n। তো অ্যামাউন্টের জায়গায় আমরা বসিয়ে দেবো 25x বাই হচ্ছে 16, p এর জায়গায় x লিখে দেবো, আরটা তো আমাদের বার করতে বলেছে, n এর জায়গায় 2 বসিয়ে দেবো, এখানেও x ছিল এখানেও x ছিল, দুটোকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে 1+r/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25/16। 25টাকে লেখা যেতে পারে 5 স্কোয়ার, 16টাকে লেখা যেতে পারে 4 স্কোয়ার। তো লিখতে পারি আমি 1+r/100 হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5/4 হোল স্কোয়ার। তো এখানেও স্কোয়ার ছিল এখানেও স্কোয়ার ছিল, স্কোয়ারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1+r/100 ইকুয়াল টু হচ্ছে 5/4। তাহলে r/100 ইকুয়াল টু কত হচ্ছে 5/4 - 1, তো এটাকে এলসিএম করে মাইনাস করলে হচ্ছে 1/4। তাহলে r/100 ইকুয়াল টু হচ্ছে 1/4, r ইকুয়াল টু হচ্ছে 100/4, ক্যান্সেল করলে পড়ে থাকছে 25, তাহলে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 25%। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। প্রিন্সিপালটাকে আমরা x ধরলাম, অ্যামাউন্টটা বলে দিয়েছিল 25/16 এত টাইম, তো এখানটা কত হচ্ছে 25/16 x। এনটা কত হচ্ছে 2 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট কত সেটা জিজ্ঞেস করেছে। তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হয়েছে, এর জায়গায় ভ্যালু বসিয়েছি, পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এন এর জায়গায় ভ্যালু বসিয়েছি, এ পি আর এন এই জায়গাগুলোতে ভ্যালু বসানো হয়েছে। তো এখান থেকে আমরা এই জিনিসটা পাচ্ছি। আমরা কি করেছি এখানে দেখো, 25টাকে লেখা হয়েছে 5s স্কোয়ার, 25টাকে লেখা হচ্ছে 5s স্কোয়ার, 16টাকে লেখা হয়েছে 4s স্কোয়ার। তো দুটোতেই স্কোয়ার ছিল, তাই পরের লাইনে এটাকে হোল স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানেও স্কোয়ারটা স্কোয়ার রয়েছে, এখানেও একটা স্কোয়ার রয়েছে, এখানেও একটা স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারগুলোকে ক্যান্সেল করা যাবে। 1টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস করে আমরা পাচ্ছি 1/4। তাহলে আর ইকাল টু কত হচ্ছে, 100টা দিয়ে ডিভাইড করা ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে 100/4 ইকাল টু হয়ে যাচ্ছে 25। তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 25%। পরে প্রশ্ন দেখো, এখানে প্রিন্সিপাল দেওয়ার হচ্ছে 2000, অ্যামাউন্ট দেওয়ার হচ্ছে 2315.25, এন বলছে 3 ইয়ার্স, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞেস করেছে। একই রকম ভাবে করবো, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n ইকাল টু হচ্ছে অ্যামাউন্ট। পি এর জায়গায় লিখছি 2000, 1+r এর জায়গায় লিখছি, আচ্ছা আর তো বার করছি, এন এর জায়গায় লিখছি 3, এর জায়গায় লিখছি 2315.25, তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার 3 ইকাল টু কত হবে, 2315.25, 2000টা দিয়ে ডিভাইড করে দেবো, এখান থেকে পয়েন্টটা তুললে 100 হয়ে যাবে।
তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 231525 বাই হচ্ছে 2000 ইন্টু হচ্ছে 100। 25 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকছে, তো 231525 কে 25 দিয়ে ক্যান্সেল করা যাবে। 231525 কে যদি 25 দিয়ে ক্যান্সেল করা যায় তাহলে হয়ে যাবে 9261। 9261 তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9261। এখানে 2000 এর সঙ্গে 4টাকে মাল্টিপ্লাই করছি তাহলে হয়ে যাচ্ছে 8000। তাহলে কত পাবো 1 প্লাস আর বাই 100 হোল কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21 এর কিউব বাই হচ্ছে 20 এর কিউব, মানে 9261 এটাকে লেখা যেতে পারে 21 এর কিউব, আর 8000 এটাকে লেখা যেতে পারে 20 এর কিউব। 21 এর কিউব করলে দেখবে 9261ই হচ্ছে, 20 এর কিউব করলে হচ্ছে দেখো 8000। তাহলে কত হচ্ছে 1 প্লাস আর বাই 20 হোল কিউব ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21 বাই 20 হোল কিউব। এবার বোথ সাইডে কিউব রয়েছে, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু কত হবে 21 বাই 20। আমরা কিউবটাকে ক্যান্সেল করে দিয়েছি, নেক্সট আর বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে 21 বাই 20 মাইনাস 1, তো এটাকে আমরা এলসিএম করে মাইনাস করছি, তাহলে কত হচ্ছে 1 বাই 20। তাহলে আমরা কত পাচ্ছি আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই 20, তাহলে আর ইকুয়াল টু কত হবে 100 বাই 20। 100টাকে আমরা সাইড চেঞ্জ করলাম, ক্যান্সেল করলে কত হচ্ছে, ক্যান্সেল করলে 8টা পাওয়া যাচ্ছে 5%। এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, প্রিন্সিপালটা রয়েছে 40,000, অ্যামাউন্টটা রয়েছে কত 48620.25, 48620.25 এটা রয়েছে অ্যামাউন্ট। টাইম রয়েছে 2 ইয়ার্স। আচ্ছা, বলছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েবল হাফ ইয়ারলি, মানে হাফ ইয়ারলি ইন্টারেস্টটা দিয়ে দিচ্ছে। তাহলে এনটা কত হবে, টি দেওয়া ছিল 2 ইয়ার্স, এটাকে আমরা 12 দিয়ে মান্থসে চেঞ্জ করলাম, আর 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে তাই 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি। এনটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে মাসে চেঞ্জ করলাম, আর 6 মাস পর পর ইন্টারেস্ট দিচ্ছে বলে 6 দিয়ে ডিভাইড করেছি। ক্যান্সেল করলে হয়ে যাচ্ছে 2, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 4, এনটা পাওয়া যাচ্ছে 4। এখান থেকে আমাদের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে অ্যামাউন্ট। পি বলতে রয়েছে 40,000, আর এর জায়গায় কত বসবে, আর 8টা তো আমরা বার করছি, আর বার করতে দিয়েছিল। এন এর জায়গায় বসবে 4, অ্যামাউন্টের জায়গায় বসছে 48620.25। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু হয়ে যাচ্ছে 48620.25 বাই 40,000। এই পয়েন্টটা তুললে তলায় 100 আসবে, 25 দিয়ে ক্যান্সেল করলে এটা 4 হচ্ছে। তাহলে নেক্সট আমাদের 48620.25 কে 25 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে পাওয়া যাচ্ছে 194481। এখানটা হয়ে যাচ্ছে 194481। আচ্ছা, এনটা তো 4 ছিল, এখানে তাহলে হচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 194481 বাই হচ্ছে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবো, মানে এই দুটোকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে 1640 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 194481 বাই হচ্ছে 1640।
তো এখানে দেখো 20 পাওয়ারে যদি 4 থাকে, মানে 20 কে যদি 4 বার মাল্টিপ্লাই করা যায় তাহলে আমরা পেয়ে যাব 16 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 20 পাওয়ারে 4। আবার 21 এর পাওয়ারে যদি 4 থাকে, মানে 21 কে যদি 4 বার মাল্টিপ্লাই করা যায় তাহলে আমরা পেয়ে যাব 194481। তাহলে আমরা নেক্সট লাইনে কি করছি, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু লিখে দিচ্ছি 21/20 হোল টু দি পাওয়ার 4। তো এখানে এটার পাওয়ারে 4 রয়েছে, এটার পাওয়ারে 4 রয়েছে, তাহলে 4 গুলোকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত হচ্ছে, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 21/20। 4 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 21/20। তাহলে আর বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে, 21/20। 1টাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত পাবো, আর বাই 100 ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 20, 21 মাইনাস 20, তাহলে হয়ে যাচ্ছে 1/20। তাহলে আর বাই 100 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/20। আর ইকুয়াল টু কত হচ্ছে, 100টাকে সাইড চেঞ্জ করবো, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 100/20 ক্যান্সেল করলে পড়ে যাচ্ছে 5। তাহলে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 5%। আমি আরেকবার রিপিট করছি, প্রিন্সিপাল দেওয়া ছিল, অ্যামাউন্ট দেওয়া ছিল, টিটাও দেওয়া রয়েছে। তো আমাদের বলছে কি, আমাদের বলছে রেট অফ ইন্টারেস্ট কত। তো দেখো টাইমটা বলছিল 2 ইয়ার্স, এনটা কত হবে, 6 মান্থ পর পর, মানে 6 মান্থ ইন্টারভ্যালে ইন্টারেস্টটা দেওয়া হচ্ছে। তো 2 ইয়ার্সটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে মাসে চেঞ্জ করলাম, তারপরে 6 দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে এনটা হয়ে যাচ্ছে 4। তো এখানে আমরা পি, এন আর এ এই জায়গাগুলোতে ভ্যালু বসিয়েছি, সেখান থেকে সলভ করে আমরা এই জিনিসটা পেলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 194481 এটা হচ্ছে 21 টু দি পাওয়ার 4, আর 1640 এটা হচ্ছে 20 পাওয়ারে 4। তো সেই কারণে কি করা হচ্ছে, এই জায়গাটা লেখা হচ্ছে 21, এই জায়গাটা লিখেছি 20, নিয়ে হোল টু দি পাওয়ার 4 দিয়ে দিয়েছি। এখান থেকে সলভ করে আমরা আরটা পেয়ে যাচ্ছি 5%। তোমরা যদি এখানে ছেড়ে দাও তাহলে কিন্তু আনসারটা ভুল যাবে। কেন না, এই যে 8টা পেলাম 5%, এটা হচ্ছে কিন্তু 6 মান্থের রেট অফ ইন্টারেস্ট। আমাদের 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে কি করব আমরা, এটা 6 মান্থের রেট অফ ইন্টারেস্ট দেওয়া রয়েছে, তাই 6 দিয়ে ডিভাইড করব। আমরা 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বার করব, মানে 12 মাসের রেট অফ ইন্টারেস্ট বার করব, তাই 12 দিয়ে মাল্টিপ্লাই করব। এটা 6 মান্থের রেট অফ ইন্টারেস্ট দেওয়া ছিল, তাই 6 দিয়ে ডিভাইড করেছি। আর 1 ইয়ারের রেট অফ ইন্টারেস্ট বার করব, মানে 12 মাসের রেট অফ ইন্টারেস্ট বার করব, তাই জন্য আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করছি। 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পড়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 10%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা পাচ্ছি 10%। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে আমরা এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।